অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে 2041-এ যেতে চাই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শেষ করছি। সকলকে ধন্যবাদ। এই বক্তব্য বেশি দিন আগের নয়। শেখ হাসিনার পতনের আগের জুলাইয়ে, সে মাসের 16 তারিখ অর্থাৎ অভ্যুত্থানের 20 দিন আগেও এই কর্মকর্তা শেখ হাসিনার তোষামোদিতে ছিলেন এককাঠি সরেশ। অর্থনীতির শেখ হাসিনা মডেলকে 41 সাল পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন প্রজাতন্ত্রের এই উঠতি অফিসার, কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে চুরমার ছাত্র জনতার বিপ্লবে। শেখ হাসিনার পতন, তারপর পলায়ন ভারতে। আমার স্বপ্ন ছুঁয়ে দিতে এই ফেলোশিপ এবং আপনি এক চিরস্থায়ী অনুপ্রেরণা। দেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কারের মনোনিবেশ করে। এরই ধারাবাহিকতায় 17 ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী উপসচিবদের পদোন্নতি দিয়ে পরীক্ষা এবং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের কোটা 75% থেকে কমিয়ে 50% সুপারিশের কথা জানান। এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠেন আওয়ামী লীগের সুবিধা নেয়া এসব আমলারা। স্বৈরাচারের এসব দোসররা গিরগিটির মতো রং বদলিয়ে সুশীল সেজে দেশকে অস্থির করার মিশনে নামে। মুঈদের বহিষ্কার দাবির পাশাপাশি শৃঙ্খলা না মেনে দিতে থাকেন নানা ধরনের হুমকি ধমকি। আমাদের এই সাহস থেকে আসে, আমাদের সাহসের পেছনে কোনো সংখ্যা নেই, আমাদের সাহসের পেছনে কোনো ষড়যন্ত্র নেই। আমাদের সাহসটা বুঝতে হলে এই ডিসকোর্সের গভীরে আসলে ঢুকতে হবে। উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। কেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শতভাগ উপসচিব পদ পাবে না? প্রশাসন ক্যাডারের কতিপয় কর্মকর্তা নিয়ম ভেঙে গত রবিবার সচিবালয়ে শোডাউন করেন। মাঠে নামেন অন্য 25 ক্যাডারের কর্মকর্তারাও। তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গত মঙ্গলবার কলম বিরতির নামে 1 ঘণ্টা কাজ থেকে বিরত থাকেন। এছাড়া বৃহস্পতিবার মানববন্ধন এবং 4 জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দেন। দুপক্ষকেই জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা গেছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কোটা জাদুঘরে পাঠানো উচিত। রীতিমতো ব্যানার টানিয়ে সভা করেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক প্রায় 1,500 কর্মকর্তা। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের প্রতি এমন অবস্থান চাকরিবিধি ও শিষ্টাচারের লঙ্ঘন বলেছেন বিশ্লেষকরা। সরকারি কর্মচারী আচরণ বিধিমালার 30 ধারায় বলা হয়েছে, সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো রূপ অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ বা আন্দোলনে কোনো সরকারি কর্মচারী অংশগ্রহণ করবেন না। বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সবাই কর্মচারী, কর্মকর্তা বলে কিছু নেই। 30 ধারার C উপধারায় বলা হয়েছে, সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্ত বদলের জন্য চাপ দিতে পারবেন না কর্মচারীরা।